২০১৭ সালে তৎকালীন হাসিনা সরকারের মদদে দখল করা হয় শরিয়া ভিত্তিক কয়েকটি ব্যাংক। দখলের পর নানা অনিয়ম করে চালানো হয় লুটপাট। সে সময়ের অনিয়ম দুর্নীতির জেরে এখন দুর্বল হয়ে পড়েছে বেশ কিছু ব্যাংক। বাধ্য হয়েই অন্তর্বর্তী সরকার এখন শরিয়া ভিত্তিক ৫ ব্যাংকে একীভূতকরণের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে উপদেষ্টা পরিষদে অনুমোদন হয়েছে নতুন ব্যাংক গঠনের। কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র জানিয়েছে নবগঠিত ব্যাংকের নাম হতে পারে সম্মিলিত ইসলামিক ব্যাংক। শিগগিরই অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে এই ব্যাংকের লাইসেন্সের আবেদন করা হবে। পাশাপাশি দুর্বল ব্যাংকগুলোকে ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরতের জন্য দেয়া হবে তহবিলও, যার আওতায় সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পাবেন আমানতকারীরা। যার ৩ লাখ টাকা আছে বা ২ লাখ টাকা আছে সে লাখ টাকাই পেয়ে গেল, আর যার ১০ কোটি টাকা আছে সে ২ লাখ টাকা পেল। মানে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে সমতা রক্ষা পেল না, কিন্তু আইনে যেহেতু বাধা আছে কাউকে ২ লাখ টাকার বেশি দেওয়া যাবে না। অতএব যার ২ লাখ টাকার ডিপোজিটে আছে তার জন্য যে আইন প্রযোজ্য হবে, ১০ কোটি টাকার ব্যক্তিগত তহবিল যার আছে তার ক্ষেত্রেও একই প্রযোজ্য হবে। কাদিম বিশ্লেষকরা বলছেন, আমানতকারীদের স্বার্থ উদ্ধারে সরকার যেই তহবিল দিচ্ছে তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। অন্যথায় জবাবদিহিতা না থাকলে পূরণ হবে না নতুন ব্যাংক গঠনের লক্ষ্য। আমানতের অর্থে একদিক থেকে লুটপাট হয়েছে, আবার ট্যাক্স পেয়ার যখন এখানে ক্যাপিটালাইজেশন করা হচ্ছে, মূলধন হিসেবে সরবরাহ করা হচ্ছে, এর অর্থ এই নয় যে এই টাকাটাও যদি হচ্ছে আবার পূর্বেটা মতো হদিস না মেলে দোষরূপ হয়, কেউ লুটপাট করে নিয়ে যায়, সেই ক্ষেত্রে জবাবদিহিতার যে প্রশ্নটা, এটা কিন্তু আমরা কর্তৃপক্ষের কাছে রেখে যেতে চাই। সম্মিলিত ইসলামিক ব্যাংকের অনুমোদিত মূলধন ৪০,০০০ কোটি টাকা, আর পরিশোধিত মূলধন ৩৫,০০০ কোটি টাকার ২০,০০০ কোটি টাকা দেবে সরকার। এছাড়া ১৫,০০০ কোটি টাকা আসবে ডিপোজিটর ইন্স্যুরেন্সের ফান্ড থেকে।